গডের সাথে আদমের যেই সম্পর্ক আর আমার গল্পের আমি যে নারী পুরুষের গল্প বলতে চাই ওটা আদম হওয়ার গল্পের সাথে মিলে যায়। তুষির সাথে সেকেন্ড সিনেমা করা এটা ছবিটা দেখলে হয়তো দর্শক বুঝতে পারবে কেন আমার গল্পে তাল একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, তাল এবং তাল গাছ। দর্শক সবাইকে ঈদ মোবারক। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোহিত সিনেমাটি। আজ আমার সাথে আছেন সেই সিনেমার নির্মাতা মেজবাহুর রহমান সুমন। কথা বলবো তার সাথে, তার সিনেমা কেমন চলছে সব কিছুই জানবো। মেজবাহুর রহমান সুমন ভাই কেমন আছেন? ভালো ভালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। যেহেতু হাওয়া খ্যাত আপনার একটা নাম ছিল, এখন আবার রোহিত খ্যাত হয়ে যাচ্ছে। অনেকেই বলছে যে রোহিত সিনেমাটি ভালো হচ্ছে। যেহেতু সকাল থেকে আমি কিছুটা জেনেছি, কি মনে হয় আসলে সিনেমাটি কতটুকু দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে? না সেটা জানি না কতটুকু পারবে। হাওয়ার সময় আমার কাছে মনে হয়েছিল যে মানুষ একটা গল্পের জন্যই হাওয়া দেখতে এসেছিলেন এবং হাওয়াতে যেই মানুষের যে আগ্রহ উদ্দীপনা সেটা রোদ আবার আরেক ধরনের গল্প। সো আই থিঙ্ক ছবিটা দেখতে থাকুক। ছবির মূল ব্যাপারটা আমার কাছে মনে হয় মানুষের মুখে মুখে ছড়ায়, মানুষ একজন দেখে তারপর থেকে এটা তার ভালো লাগলে সে আরও পাঁচজনকে জানায়। আমার মনে হয় যে আমার বলা শেষ, আমার বানানোও শেষ, নির্মাণও শেষ, আমাদের কাজ শেষ। আজকে থেকে দর্শক ছবিটা হলে দেখতে পাবে, দর্শকই তার সমস্ত কিছু বলবে, ভালো মন্দ খারাপ, প্রত্যাশা এবং প্রত্যাশার বাইরে যে কোনো কিছু, সমালোচনা আলোচনা সবই চলতে থাকবে। রোহিত সিনেমায় নাজিবা তুষি আছেন এবং এই নাজিবা তুষি নিয়ে দর্শকদের একটা আগ্রহ বরাবরই আমরা দেখেছি। মেজবাহুর রহমান সুমনের সিনেমায় নাজিবা তুষি, আসলে এই সিনেমায় তার ক্যারেক্টারটা কতটুকু প্রতিফলিত হবে কি মনে হয়? এটা তো অলরেডি আমরা অনেক কিছু কন্টেন্ট ছেড়েছি, মানে ট্রেলার গান ছেড়েছি। তুষির সাথে সেকেন্ড সিনেমা করা এটা ছবিটা দেখলে হয়তো দর্শক বুঝতে পারবে কেন এটা করা। এই চরিত্রের সাথে আমার কাছে মনে হয়েছিল যে যেই যে ডেডিকেশন, যে সময়, যেই অভিনয়ের যেই দক্ষতা, এই সমস্ত কিছু আমার কাছে মনে হয়েছিল যে তুষি মেবি দ্য রাইট পারসন। সেই কারণেই আসলে তুষিকে নেওয়া কিংবা নূরকে নেওয়া, এই সমস্ত কিছু আসলে একটা চরিত্র কিংবা গল্পের প্রয়োজনে হয়। সো দর্শক আসলে ছবিটা দেখার পরেই এটা বুঝতে পারবে যে অনেকগুলো সিনেমা তো এবার মুক্তি পেল শেষ পর্যায়ে এসে, রকস্টার থেকে শুরু করে অনেকগুলো সিনেমাই বলা হচ্ছে যে 9টি সিনেমা মুক্তি পেয়েছে। এই এতগুলো সিনেমার কি কখনো ভেবেছিলেন যে এতগুলো সিনেমার মাঝে আপনার একটা সিনেমা থাকবে এবার? হাওয়া তো বেরিয়েছিল যখন, তখন ঈদের বাইরের ছবি ছিল, মানে ঈদের রিলিজ হয় নাই। তো ঈদে সাধারণত 4-5টা ছবি থাকেই ইউজুয়ালি। সো এবার একটু মাত্রাটা একটু বেশি, 9টা। সো আই থিঙ্ক এটা খারাপও না, কারণ হচ্ছে যে অনেক সিনেমা হলে অনেক ধরনের দর্শক, কারণ সব দর্শক সব ধরনের ছবি পছন্দ করে না কিংবা তাদের পছন্দের ইয়াটাও থাকে আলাদা। সো রোহিত যারা দেখতে চাবে কিংবা অন্য ছবি যারা দেখবে, সেই ছবি দেখে তারা রোহিত দেখবে, এটাই হবে। মানে এর মধ্যে থেকে যেসব ছবি, কিছু ছবি আছে দর্শক সেই ছবিকে গ্রহণ করবে, এটাই আমার কাছে মনে হয় যে সো এটার জন্য অপেক্ষা করতে হবে আর কি। সুমন ভাই, আমার পোস্টারটা নিয়ে একটু জানা ইচ্ছে, যে পোস্টারটা নিয়ে অনেকেই অনেক আগ্রহের জায়গা তৈরি হয়েছিল মানে মুক্তির আগে থেকেই, যে একটা ব্যতিক্রম ধর্মী একটি পোস্টার। এই পোস্টারের আইডিয়াটা আসলে কিভাবে আসলো, কোথা থেকে আসলো? এটা পোস্টারের আইডিয়াটা বেসিক্যালি আমার গল্পে তাল একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, তাল এবং তাল গাছ। সো আমি একটা সম্পর্কের গল্প বলতে চেয়েছি, সেটার ভিতরে একটা গাছের সাথেও একটা সম্পর্কের গল্প আছে। সো এইটা তালটা যখন আমি ভাবছিলাম এই গল্পটা, তখন আমার কাছে, যেহেতু আমি পেইন্টিংয়ের স্টুডেন্ট, সো মিকেলাঞ্জেলোর ক্রিয়েশন অফ অ্যাডাম নামে একটা খুব বিখ্যাত পেইন্টিং আছে সিস্টেম চ্যাপেলে। ওই পেইন্টিংটার বেসিক যে জেস্চার, ওইখানে গডের সাথে আদমের যেই সম্পর্ক আর আমার গল্পের আমি যে নারী পুরুষের গল্প বলতে চাই ওটা আদম হওয়ার গল্পের সাথে মিলে যায় কিছু অংশে। সো যেহেতু আমি ওই মিথোলজিকে নিয়ে কাজ করেছি, আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি ওই পেইন্টিংটাকে এক ধরনের আর একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করি। সো আমি জাস্ট ওইটাকে নিয়েই ভেবেছি আর কি।